দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড আশপাড়া এলাকায় একটি গ্যাস ভর্তি অটো ভ্যানকে মেরে দিয়েছে একটি ছোট মিনি কাভার্ড ভ্যান। দেখেন রাস্তা থেকে কিন্তু কাভার্ড ভ্যানটি উল্টে পড়ে যায়, আর তার পাশে কিন্তু আরও একটি কাঁচামালের ভ্যান ছিল। সেই কাঁচামালের ভ্যানটিকে মেরে দিয়ে একবারে অটো গ্যাস ভর্তি একটি গাড়িকে মেরে দিয়ে কিন্তু রাস্তার পাশেই উল্টে যায়। তার পাশে কিন্তু অটো ভ্যান গাড়ি রয়েছে। দেখেন এখানে যেই ভ্যানটিকে দেখাতে চেষ্টা করছি যে এই সেই মিনি কাভার্ড ভ্যান, এই মিনি কাভার্ড ভ্যানটিকে এই পাশ থেকে এসে সরাসরি একটি দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ভর্তি অটো ভ্যান, সেই অটো ভ্যানকে কিন্তু মেরে দিয়েছে। আর সেই অটো ভ্যানকে মেরে দেওয়ার পরে সে কিন্তু সামনে একটি মোটরসাইকেল ছিল, আর সেজন্য কিন্তু সে বের হয়ে যেতে পারেনি। সেও কিন্তু তার গাড়িটাও কিন্তু মিনি পিক আপ, যেটা আর কি কাভার্ড ভ্যান বলা হয়, সেই কাভার্ড ভ্যানের গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো 9, ঢাকা মেট্রো 52122471। এবং কাভার্ড ভ্যান কিন্তু রাস্তার পাশে অটো ভ্যানটিকে মেরে দিয়ে কাভার্ড ভ্যানটি উল্টে যায়। এখন যে অটো ভ্যানের যে ড্রাইভার রয়েছে তাকে স্থানীয় আলহেরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি গাড়ি কিন্তু এখানে রাস্তার পাশে আশপাড়া এলাকায় পড়ে রয়েছে। মাল দিব ওই দোকানে, মাল দেওয়ার পরে আসার পরে অটো ঢুকছে, অটো ঢোকার পরে ওটা বাড়ি দিই, পরে এটা যাইতেছিল বাড়ি দিই, বাড়িতে পরে সামনে একটা হোন্ডা ছিল, ওই হোন্ডা বাড়ি পিক আপটা উল্টে গেছে। পরে এটা ড্রাইভারটার পরে পাঁচটান দিয়ে মেডিকেলে বাড়াইছেন। মানে আর কি কি গাড়িতে ওই যে সবজি ভ্যানের নাকি সবজি ভ্যানটা ছিল ওখানে, সবজি ভ্যানটা ভেঙে গেছে, এটা বাড়ি মারে সবজি মারছে, পরে সব গ্যাসের বোতল ছিল নামাবার বাইক একটা আধ সব খালি গেছে। এই গাড়িটি দিকে গ্যাস ভর্তি ছিল? হ্যাঁ, গ্যাসের বোতল ছিল ভরা। আচ্ছা, আপনারা যেহেতু আপনারা প্রত্যক্ষদর্শী ছিলেন, এখানে কার দোষ, মানে কোনটার, এই গাড়িটার দোষ ছিল না পিক আপের দোষ? পিক আপের ছিল। এটা তো রানিং খারাপ ছিল, এটা কোনো রানিং ছিল না, এটা অতিরিক্ত গতির কারণে গাড়িটা পল্টি গেছে। দুর্ঘটনা মানে কি হয়েছিল, গাড়িটা কোন দিক থেকে? ওই পাশে একটা গাড়ি গ্যাস ভরা গাড়িটা দাঁড়াইছিল, দাঁড়ানো থাকার উল্টা ওই পাশ থেকে একটা অটো আসতেছে, ওইটাকে দুইটার মাঝখান দিয়ে বের হতে যায়, তখন জায়গা পায়নি, তখন বাম সাইডের ওই গ্যাসের গাড়িকে মারি দিচ্ছে। এই গাড়িটা পিক আপ ভ্যানটার, মিনি পিক আপ ভ্যানটার গতি কিরকম ছিল? গতি মিনিমাম আপনার 50-60। এই রোডে কি এই গতি থাকে? এই রোডে কিরকম গতি চালানো উচিত? এইভাবে তো এই কারণে তো এখানে এসে উল্টা পড়ে গেছে, নাহলে তো নিয়ন্ত্রণ করতে পারতো, নিয়ন্ত্রণ করতে পারেনি অতিরিক্ত গতির কারণে। এখন তো আমি অরিজিনাল এদিকে আইতাছে গাড়ি, মানে এনাকে অটো আছে, অটো মাইরিয়া আমার শুদ্ধ মাইরে গেছে। ঠিক আছে, আমি ছিলাম সামনে হারে আটকাইতে গিয়া গাড়ি যখন টান দিছে, টান দিয়ে আমার শুদ্ধ যাইতে হয়েছে, তখন গাড়ি চাকা পড়ে গেছে, মানে গাতায় পড়ে গেছে, পড়ে যাওয়াতে হ্যাঁ উল্টে বসে, আর মোটর সাইকেল সামনে ফালাইয়া দেওয়া, মোটর সাইকেল এদিকে বাচ্চা গেছে। আপনার ক্ষতি হয়েছে কি কি? আমার ক্ষতি হয়েছে, আমার গাড়ি পুরো ভাঙে গেছে, মিটার ভাঙছে, বডি ভাঙছে, মালটা নষ্ট হয়েছে। এই সেই অটো ভ্যান গাড়ি যেটাতে গ্যাসের সিলিন্ডার ভর্তি ছিল, সেই সিলিন্ডার ভর্তি গাড়িকে একেবারেই মেরে দিয়ে উল্টি কিন্তু গাড়ির চাকা টাকা সহ যেগুলো আছে সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আর এর ড্রাইভারকে কিন্তু স্থানীয় মাওনা চৌরাস্তার যে আলহেরা হাসপাতাল রয়েছে, সেই আলহেরা হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে। তো দুটি গাড়ি কিন্তু রাস্তার পাশে কিন্তু উল্টে যায়। ইতিমধ্যে যে অটো ভ্যানের যে ড্রাইভার রয়েছে তাকে কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যে গ্যাস ভর্তি গাড়ি ছিল, বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে কিন্তু বেঁচে গিয়েছে স্থানীয়রা। যদি এখানে কোনো গ্যাসের সিলিন্ডার যদি ব্লাস্ট হতো তাহলে হয়তো পরিস্থিতি অনেকটাই ভয়াবহ হতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষের যে জটলা রয়েছে, এখানে কিন্তু পিক আপ ভ্যানটি কিন্তু এখনো পড়ে রয়েছে, আর তার ড্রাইভারকে কিন্তু চিকিৎসার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড এলাকার আশপাড়া এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এবং সরাসরি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছিলাম।